আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য এই সুন্দর একটা থিম কেক নিয়ে এসেছি। তো এই কেকটা ছিল আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে করা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কেকটা কিভাবে করেছি। তো ফার্স্টে আমি কেকটা ক্রাম কোট করে নিয়েছিলাম পুরোটা। এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। তো এটাকে আমি ক্রাম কোট করে এখন ফাইনাল কোটিংটা করে নিব। তো এই কেকটা আমি বানিয়েছিলাম আমার ভাইকে বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আপনারা যারা কিভাবে সারপ্রাইজ দিয়েছি সেটা দেখতে চান তাহলে আমার পেজ সানজিদা অরিন রাইসা সেটাতে আপনারা পেয়ে যাবেন। আমি সেখানে ব্লগটা শেয়ার করেছি। তো কেকটা আমি চেষ্টা করেছি ওর মন মতোই করার, যেহেতু আমি অনেক থিম দেখেছিলাম পিন্টারেস্টের মধ্যে, বাট আমার পছন্দ হচ্ছিল না, মানে সবগুলো দেখাচ্ছে কমন। আর আমি চাচ্ছিলাম না ফন্ডাটের মধ্যে করতে বা ক্রিম দিয়ে করতে, আমি চাচ্ছিলাম একটু ইউনিক টাইপসের করতে। তো আমি একটা পিকচার দেখি, ওখান থেকে আমি মানে 2-3টা পিকচার দেখে তারপরে নিজের থেকে একটু আইডিয়া নিয়ে তারপরে আমি চেষ্টা করলাম করতে, কারণ আমার কাছে দেখা যায় নিজে কোনো কিছু ক্রিয়েট করতে আমার অনেক ভালো লাগে। তো আমি প্রিন্টার্স থেকে স্টিকারের কিছু পিকচার নামিয়েছিলাম, তো ওগুলো আমি প্রিন্ট করে নিয়ে আসি ওগুলোকে আমি বানাইনি। তারপর এখানে এই যে দেখেন আমি এই যে বর্ডার যেটা দিচ্ছি এটাও আমি একটা কেকের থেকে নিয়েছিলাম। তো মনে হয়েছিল যে স্টিকারের সাথে এই বর্ডারটা দিলে একটু মিলবে। এখানে আমি একটা মানে ওমরি শেডের মধ্যে করেছিলাম, হোয়াইট কালার ক্রিমের মধ্যে একটু ব্ল্যাক কালার মিশিয়ে এক সাইডে, তারপরে আমি এই বর্ডারটা করলাম। তো এই বর্ডারটা আমার স্টিকারগুলোর সাথে আমার থিমটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে একটু। তো আমি পুরো কেকের মধ্যে এই বর্ডারটা করে নিব। আর কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, বাট আলহামদুলিল্লাহ মানে মাশাল্লাহ কেকটা এত পরিমাণে ফুলেছিল যে মানে একদম দেখতে মনে হচ্ছিল আমার ওজনেও আসছিল, এটা 1 পাউন্ড থেকে বেশি 2 পাউন্ডের কাছাকাছি চলে আসছে, মানে এরকম ছিল। তো আমি স্টিকারগুলো বসাই দিচ্ছি যেভাবে বসানোর। তো এখানে আবার আমি কিছু অরিও বিস্কিট গুঁড়ো করে নিয়েছিলাম যাতে এটা দেখতে একটু বালি বালি ইফেক্ট আসে, মানে মাটি ইফেক্টটা আমি দেওয়ার জন্য এখানে আমি বিস্কুটের গুঁড়ো ইউজ করছি। তো আমি এটা দিয়ে স্টিকারগুলো আমি বসাই নিব পুরাটা। তারপর কিছু সুগার বল দিব, সুগার বল দিয়ে তারপর আমি কেকটা ফাইনাল ডেকোরেশন কমপ্লিট করে নেব। তো আমার বাসায় কিছু বল ছিল, নন এডিবল বল ছিল, তো আমি ওগুলো দিয়ে দিলাম যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই যে আমার কেকের ফাইনাল লুক, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা যারা কেক অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন, এবং এই ধরনের থিম কেকগুলো ছেলেদের জন্য অনেক অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে আপনাদের কোন থিম ভালো লাগে, আপনাদের কাউকে গিফট করার থাকলে অবশ্যই এরকম থিমের কেক অর্ডার করবেন, আমাদের ইনবক্স করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।